স্বাগতম সবাইকে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আসিফ আহমেদ সাথে আপনাদের সাথে আজকে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ করে কিভাবে স্ট্যাটিক রাউটিং করা হয়। সুতরাং তো হচ্ছে আজকে প্যাকেট ট্রেসার দিয়ে ইউজ করতেছি। সিসকো প্যাকেট ট্রেসার স্টুডেন্ট সফটওয়্যারটি ওপেন করব আমরা। এই হচ্ছে আমার সিসকো প্যাকেট ট্রেসার প্ল্যাটফর্ম। এখন আমাকে এই স্ট্যাটিক করতে হলে আমাকে যে কাজটি করতে হবে আমার লাগবে হচ্ছে দুটি পিসি এবং দুটি রাউটার। আমি নিয়ে নিচ্ছি দুটি পিসি এখান থেকে। একটি পিসি নিলাম, আমার দুটো রাউটার নিলাম। মানে আমাকে কানেকশন দিতে হবে। আমি অটোমেটিক্যালি চুজটাই দিয়ে নিলাম এখান থেকে। নিলাম এখন আমরা তারগুলোর মাধ্যমে ওয়্যারগুলোর মাধ্যমে এদেরকে কানেক্ট করলাম, কিন্তু এখন ওদের মধ্যে কানেকশন সেটআপ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাল সিগন্যাল দেখাচ্ছে সব কানেকশন গুলোর মাধ্যমে, যেটা আমার এখানে কানেকশন গুলো টোটালি সেটআপ হয়নি। আমাদের সেই কানেকশন গুলো এখন টোটালি সেটআপ করতে হবে এবং এর মধ্যে মেসেজ পাসিং করতে হবে। এবং এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের পিসি গুলোকে কনফিগার করতে হবে এবং এর জন্য আইপি অ্যাড্রেস গুলো কনফিগার করতে হবে। আমি পিসি 10 তে চলে গেলাম, ডেস্কটপ আইপি কনফিগারেশন, একটা আইপি দিলাম এখানে 168.1.1, একটা আইপি দিলাম। আর মাস্ক অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এখানে সাবনেট মেসেজ করলাম এবং এখানে আমাদের একটি ডিফল্ট গেটওয়ে দিতে হবে। ডিফল্ট গেটওয়ে কোনটি হবে সেটি আপনাদের বলে দিচ্ছি। তার আগে একটা কাজ করে নেই, সবগুলোর জন্য কোনটিতে কোন আইপি সেট করব আমি টেক্সট লিখে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে দিচ্ছি 192.168.1.1, এখানে দিচ্ছি 192.168.1.2, এইখানে দিচ্ছি একটু করেছি 192.168.2.1, এই পাশে দিচ্ছি 192.168.2.2, এর নিচে দিচ্ছি 192.168.2.2। এই আইপি গুলা এদের মধ্যে সেট করব। সুতরাং আমি এটা অলরেডি সেট করে ফেলেছি। আমাকে গেটওয়ে দিতে হবে। গেটওয়ে দেওয়ার সময় আমি দেখতে পাচ্ছি এই পিস থেকে কানেকশনটা এই রাস্তা ধরে যাচ্ছে, সুতরাং এই গেটের মাধ্যমে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমার গেটওয়েটি হবে এই রাউটারের এই পাসিং এর আইপিটি। সুতরাং 1.2 দেওয়া আছে, সুতরাং আমার ডিফল্ট গেটওয়ে হবে 192.168.1.2। এই পিসিটি কনফিগার করা হয়ে গেল আমার। এই পিসিটি কনফিগার করতে হবে। সুতরাং আমি দেখতে পাচ্ছি আমরা যেটি করতেছিলাম এখানে আমরা এই পিসিটিকে, দুঃখিত, আমরা এই পিসিটিকে রাউটিং এর জন্য কনফিগারেশন করব। আইপি অ্যাড্রেস ছিল 192.168.3.1। সাবনেট মাস্ক অটোমেটিক্যালি চলে আসবে এবং ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে দিক দিয়ে যাবে সেটা হচ্ছে এই দিক দিয়ে। এখানকার আইপি হচ্ছে 192.168.3.2। আমার এই দুটি পিসি কনফিগার হয়ে গেল অলরেডি। এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে রাউটার গুলোকে কনফিগার করতে হবে।
পার্টগুলোকে আমি সিএলআর মাধ্যমে কনফিগার করব কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে। সুতরাং আমি স্ট্রাকচারের মাধ্যমে এটি কনফিগার করতে যাচ্ছি। সুতরাং শুরু করে দেওয়া যাক। নো রিটার্ন enable চলে এসছে। আসলে হাতের লেখা মানে ওয়ার্ড কোন ওয়ার্ডে লেখা হচ্ছে কোনো ফ্যাক্ট না, আমি ছোট বড় একটা দিয়ে লিখতে হচ্ছে এখানে ছোট দিয়ে লিখতেছি এখন, ছোট হাতের অক্ষর দিয়ে লিখবে এখন। enable হলো আমার config t লিখে ট্যাব প্রেস করলেই config g লিখে বলছি আমি, দুঃখিত। config t লিখে ট্যাবে দিলে হচ্ছে বাকিটুকু চলে আসবে। শুধু এটার জন্যই না, সবগুলোর জন্যই আমি প্রথম পার্টটুকু লিখে যদি ট্যাব প্রেস করি তাহলে পরের পার্টটুকু চলে আসবে। কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল ব্যাপারে এখন আমাদের ইন্ট ফার্স্ট ইথারনেট হচ্ছে এই পার্টটুকু, আমি এখন এই পাশের জন্য করছি। সুতরাং এখানে হচ্ছে ফার্স্ট ইথারনেট আপনারা দেখতে পাচ্ছেন 0.0/0, সুতরাং আমি 0/0 লিখবো। দুঃখিত, ফেসবুক ফার্স্ট ইথারনেট 0/0, আমি লিখবো আমার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড ট্যাব প্রেস করলে আইপি অ্যাড্রেস চলে আসছে এবং সেখানে আইপি অ্যাড্রেসটা দিবে আছে কত, এই এই রুটটিতে যেটা এই পয়েন্টে দিতেছে 192.168.1.168.1.2, এবং পাশাপাশি আমাকে সাবনেট হিস্ট্রি দিতে হবে 0, এবং আমাকে নো sh ট্যাব নো শাটডাউন এক্সিট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্টটুকু আমি এক্সিট করার পর আমার এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে দুই পাশে। সুতরাং আমার এই কানেকশনটি এখন সেট আপ হয়ে গেছে। অন্যগুলোতে দেখতে পাচ্ছি আমার রেড সিগন্যাল স্টিল হয়ে গেছে, কিন্তু এই জায়গাটাতে এখন গ্রিন সিগন্যাল চলে এসেছে। সুতরাং আমাকে গ্রাজুয়ালি একটা করে বাকি সবগুলোতে গ্রিন সিগন্যাল আনতে হবে। সুতরাং আমি এখন এই পার্টটুকু নিয়ে কাজ করেছি, এই রাউটার এখন আমি এই পোর্টটুকু নিয়ে কাজ করবো। সুতরাং সেম আমাকে আগের মতো কাজ করতে হবে। এখানে enable তো আমি আগে করে ফেলেছি রাউটারটিকে, সুতরাং enable করার কোনো প্রয়োজন নেই। আমি এখন এখানে যেহেতু ফার্স্ট ইথারনেট 0 নিয়ে কাজ করছিলাম, এখন ফার্স্ট ইথারনেট থেকে শুরু করতে হবে। এখানে ফার্স্ট ইথারনেট আছে 0/1, সুতরাং আমি ফার্স্ট ইথারনেট পোর্শন থেকে কাজটা শুরু করবো। সুতরাং int fs ফার্স্ট ইথারনেট 0/1, 0/1 পয়েন্ট হচ্ছে int IP address is 192.168.2.1। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, দুঃখিত, আমি সাবনেট মাস্ক লিখি এখানে IP address 192.168.2.1 এবং এটার সাথে প্লাস করছে 255.255.255.0। এখন আমি আসবো শাটডাউন, এরপর আমি এটা এক্সিট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সিট করার পরও কোনো গ্রিন সিগন্যাল আসলো না, যদি আমি এই পার্টটুকু কনফিগার করেছি। তার কারণ হচ্ছে আমার এই পার্টটুকু এখনো কনফিগার করে বাকি আছে। সুতরাং আমার টোটাল পার্টটুকু যদি কনফিগার না করা হয় তাহলে কানেকশনটি কখনোই কমপ্লিট হচ্ছে না, এবং এই কারণে এখানে এখনো রেড সিগন্যাল রয়ে গেছে। আমরা দেখব পরবর্তীতে এটি কিভাবে গ্রিন সিগন্যাল চলে আসে। সুতরাং আমার এই রাউটারটিকে দুই পাশে কনফিগার করা হয়ে গেছে, এখন এই রাউটারটি আমার কনফিগার করতে হবে। সেম ওয়েতে কনফিগার করবো আমি। এবার এই রাউটারটিকে enable করতে হবে। tab enable করার পর আমার হচ্ছে config t tab terminal
তো আমাকে যা করতে হবে কনফিগ থেকে int ফার্স্ট করতে হবে। এখানে ফার্স্ট হচ্ছে 0/1 আপনারা দেখতে পাবেন। জাস্ট 1 না, আমি এইবার তবে করছি। ফার্স্ট হচ্ছে 0/0, সুতরাং জাস্ট 0 দিয়ে চেষ্টা করবো কি আসতে চাই। ফার্স্ট লাইনের 0/0 রয়েছে এখানে, সুতরাং আমি 0/0 দিয়ে কাজ করব। এই পার্টটুক দিয়ে আমি আগে কাজ করতেছি। 0/0 আমার আইপি অ্যাড্রেস যাবে তারা 192.168.1। এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 3.2 এবং এডি হচ্ছে 255.255.0। শটডাউন দিব। আপনারা অলরেডি ফেলেছেন কি এটা এক্সিট। সুতরাং এখন দেখা যাচ্ছে আমার আমি যেহেতু এই পার্টটুকু এখন আমি কনফিগার করেছি, সুতরাং আমার এবং এই পিসিটা যেহেতু আগে কনফিগার করা হয়ে গিয়েছিল, সুতরাং এই ওয়েট দিয়ে আমার কানেকশনটা সেট আপ হয়ে গেছে টোটালি। সুতরাং আমার এই পার্টটুকু হয়ে গেছে, এখানে গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। আমি এইটাও করে ফেলেছিলাম, কিন্তু আমার এই পার্টটুকু করা না থাকায় আমার এটা এখন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। সুতরাং আমরা এখন এই পার্টটুকু যদি করে ফেলি তাহলে দেখবো আমরা টোটালটাই গ্রিন সিগন্যাল হয়ে গেছে। সুতরাং আমরা ওই পার্টটুকু কাজ শুরু করি। পাস ইথারনেট ওই পার্টটুকু ছিল এখানে ছিল 0/1 আর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.2 সাবনেট হচ্ছে 155, সরি 255 255 কি বুঝলাম না। 255 55/0 এবং এখানে হচ্ছে আমাকে শাটডাউন করতে হবে এবং এক্সিট করতে হবে। সুতরাং আমার এই পার্টটুকু শেষ। আমি দেখতে পাচ্ছি টোটালটা এখন আমার গ্রিন সিগন্যাল চলে গেছে। পুরো এখন গ্রিন সিগন্যাল, শুধু আমার কানেকশন সবকিছু ঠিক আছে। এখন আমাকে আরেকটু কাজ করা বাকি আছে। যে কাজটি হচ্ছে আমি বলে দিয়েছি যে আমি এই রোডটি দিয়ে আমার এই পিসি থেকে এই গেটওয়ে দিয়ে আমার মেসেজগুলো যাবে, বা এই পিসি থেকে এই গেটওয়ে দিয়ে আমার ডাটাগুলো যাবে। কিন্তু এই গেটওয়ে থেকে এরপর কোন দিক দিয়ে যাবে বা কোন রাউটে যাবে সেটা আমরা বলে দিইনি। সুতরাং আমাকে সেই জিনিসগুলো সেট আপ করতে হবে। আমি প্রথমে এই রাউটারের জন্য করি IPROUTE ট্যাব আইপি রুট। আইপি রুটটা কোনটা হবে সেটা আমাকে বলে দিতে হবে। এখন এখন আমি যাচ্ছি এই রাউটার থেকে এই রাউটারে যাব। সুতরাং আমার এই রাউটার থেকে যাওয়ার জন্য যখন আমি এই রাউটার দিয়ে যাব, তখন আমাকে যে আইপি রুটটা দিতে হবে সেটা হচ্ছে এই আইপিটি দিতে হবে। এই পাশ থেকে আমি যখন এই রুটটি হয়ে যাব, তখন আমার এই নেটওয়ার্কটি আমার এই গেটওয়েটি ইউজ করবে। যখন এই পাশ দিয়ে যাচ্ছি এদিক দিয়ে হয়ে, আমাকে এখন দিতে হবে এই 192.168.3 192.168.3 এবং ইম্পর্টেন্ট বিষয়, আমাকে শুধু নেটওয়ার্ক দিতে হবে, হোস্ট পার্ট এখানে আসবে না। আমি এটার জন্য এই অ্যাপটা লিখলাম এবং পাশাপাশি এর সাবনেট মাস্কটিও দিয়ে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, পাস ইথারনেট দিতে হবে। আচ্ছা, পাস ইথারনেট আসছে না কেন? এটা তো আসার কথা ছিল, আসতেছে না কেন?
দেখে নিচ্ছি আমি। সুতরাং এখানে যা করতে হবে সেটা হচ্ছে, একটু ভুল ছিল এখানে। ফার্স্ট হবে শুধু ইন্টিজার করে দেওয়ার দরকার নেই। সুতরাং আমি এখন এই রাউটার থেকে যাচ্ছি, সুতরাং এই রাউটার থেকে যাচ্ছি এই ফার্স্ট ইথারনেট ধরে, সুতরাং 0/1 আমার এইটার জন্য কাজ আপাতত কমপ্লিট। আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আরেকটির জন্য করতে হবে, সেম এটার জন্য আমি ওই পাশেরটির জন্য করব। মানে হচ্ছে যেহেতু আমি এই রাউটারটি তার মেসেজ বা ডাটা পাস করবে এই গেটওয়ে, আমাকে এইখানকার আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসটি দিতে হবে। এইখানকার আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসটি দিচ্ছি। সরি, আপনাকে আমাকে আইপি রুট লিখে ট্যাব দিতে হবে একটা। এরপর লিখবো 192.168.1.0। সাবনেট মাস্কটাও দিয়ে দিতে হবে 0। ফার্স্ট সাবনেটটি হচ্ছে 0/1। 0/1 হচ্ছে এই জায়গাটির ফার্স্ট ইথারনেট। এটা কমপ্লিট। আমি এখন আমার টোটাল সিস্টেমটিকে কনফিগার করে ফেললাম। এখন আমাকে দেখতে হবে আমার সিস্টেমটা ঠিক আছে নাকি। মেসেজ পাসিং করলাম। আগে বলে নেওয়া ভালো, যেহেতু একটা রাউটার কনফিগার হতে 30 সেকেন্ড সময় নেয়, সুতরাং আমি প্রথমে যদি মেসেজ পাস করিও সেটা ফেল দেখাবে। ফেইল্ড এমন আরো কয়েকবার ফেল দেখানোর পর যখন 30 সেকেন্ড হয়ে যাবে, এরপর আমরা দেখতে পাবো যে আসলে আমার সাজেস্ট আসছে। আবার সেন্ড করি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আবার আমরা সেন্ড করি, বসে দিলাম, বসে দিলাম, ইন প্রোগ্রেস চলছে। আবার আমরা ম্যাচটি দিই, দেখি আমরা এখন ম্যাচ দেওয়ার পর কি হবে। আবার ফেইল্ড, 30 সেকেন্ড সময় নিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল দেখাচ্ছে। সুতরাং রাউটারটি কনফিগার করার জন্য সময় নিয়েছিল, এই কারণে প্রথম দিকে ফেইল দেখাচ্ছিল, এবং 30 সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার পর থেকে সেটা সাকসেসফুল দেখানো শুরু করছে। সুতরাং আমি যদি পিসি 0 থেকে পিসি 1 এ এক্সপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছি সাকসেসফুল। 0 থেকে পিসি 1 সাকসেসফুল। আবার যদি আমি পিসি 1 থেকে পিসি 0 তে সেন্ড করি তাহলে দেখতে পাচ্ছেন পিসি 1 থেকে পিসি 0 তে সাকসেসফুল। সুতরাং আমি এখান থেকে যতবারই দিই সবগুলো আমার সাকসেসফুল আসবে। সুতরাং আমার এই কনফিগারেশনটি ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। এই ছিল স্ট্যাটিক রুট করার জন্য স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।